হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, ভাঙে আমি হাত দিয়ে দিই আমার ভাই আমার সাথে নেই। কিরে ভাই কই? তা আমার ভাইয়ের নাম সাদ্দাম। আমি ডাকলাম, সাদ্দাম সাদ্দাম সাদ্দাম। সাদ্দাম তো আর নাই। একজন করতেছে গাছ উড়াইলা। তাই আমি কি করছি, ওই সময় লিচু গাছের এই কত রকম ভয়ঙ্কর রেসো, কমসে কম 400 বছর লিচু গাছের বয়স। এই লিচু গাছ আমি উঠে গেছি গা, রাত বাজে 2টা। আমার একটা হেড ছিল, করলা হেড, সুনমিয়ার যে লিচু গাছের এরিয়াটা প্রায় আরও এই সময় 1100, টাইমটা অনেক বছর হয়ে যাবো গা, এই সময় 1100 মডেলের মোবাইল ব্যবহার করি। 1100 মডেলের আমি একটা করি, আমার ছোটো ভাই একটা মোবাইল ব্যবহার করে। আর এর পিছনে হলো তোমার ওই যে বড় লিচু গাছটা। তো এর মাঝখানে করলা হেদ করি যে এই এলাকার সবচেয়ে একটা করলা হেদ কইরেও আমরা ঠিকভাবে শান্তিতে থাকতেছি না, যে রাত্রে হেতের কোনায় থাকতেছে। থাকতে তখন লাগছে ঘর বানাইছি, ঘর বানাইয়া থাকতেছি। তো কিছুদিন থাকছি বাদে হঠাৎ করে, তা আমি আর একটা অভ্যাস ছিল, আমি সন্ধ্যায় ঘুমাই যেতাম গা। যেমন এশার নামাজ পড়তাম, সেই সময় নামাজ পড়তাম না, আল্লাহ পাক আমার নামাজের এই করছে। তো এশার নামাজ পরে আমি ঘুমাই যেতাম গা। ঘুমাই যেতাম বলতে তা আমার ছোটো ভাইটার সাথে আমি নিয়ে ঘুমাইতাম, একা ঘুমাইতাম না, কারণ এই সময় তো খুবই ভয়ঙ্কর জায়গা ছিল। আর এখনও যদি রাত 10টার পরে যায় এই জায়গাত, মানুষ দাঁড়াবার মতন সাহস করতো না, এত নিরিব, এত নির্জম এলাকা। তারপরে আমি লাইট বাজে ঘুমাই লিছি বাদে লাইট 11টা না 12টার একটু না প্লাস হইব, 12:30টার দিকে হইব। হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, ভাঙে আমি হাত দিয়ে দিই আমার ভাই আমার সাথে নেই। কিরে ভাই কই? তা আমার ভাইয়ের নাম সাদ্দাম। আমি ডাকলাম, সাদ্দাম সাদ্দাম সাদ্দাম। সাদ্দাম তো আর নাই। সাদ্দামটা তো আমি বিচারে পাই না। পরে আমার তৎক্ষণে মনে হচ্ছে আমার তো ভাইয়ের ফোন আছে, একটা ফোন দিই। তো ফোন বাজে, তাই ফোনটা আমার ফোনটা লিছি নিয়ে ফোন বাজাই দিই, বালিশের তলে ফোন বাজে। তো আমার আর স্মৃতিশক্তি আর কুস্তা নাই একেবারে। আমি এই যে দেখেন আমার পশম দাঁড়ায় গেছে গা, কতটা আল্লাহ যে আমার বাস্তবে আমার যে এরকম ঘটনা ঘটে গেছে, আমার পশম দাঁড়ায় গেছে গা, পশমের গেছে। পরে আমি গেছি সুনিমের আড়ার ভিতরে গিয়া একা, ওই এই জঙ্গলে মেঝে মানুষ সাহস করতো না যে এখানে যায়, কিন্তু আমার ভিতরে এই সময় কোনো বই ছিল না যে আমি সুনিমের আড়া গিয়া বাঁশ বুশ আড়া জঙ্গল একাত্তর করে লেগেছি বাইরে বেরে। আমার ভাই গেল কই? আমার ভাই গেল কই? আমার ভাই তো আমি পাই না। আমার বাইরে না পাইতে পরে পরবর্তীতে গেলাম হালেফার ওই যে সৈয়দবার পিছন দিয়ে হালটা, খুবই নির্জম এলাকা। ওই সময় এই যাওয়াটা সত্যি অনেক ভয়ঙ্কর জায়গা, যে এখন কিছুটা পরিবর্তন করে, কিন্তু খুবই ভয়ঙ্কর, যে কারো সাহস কুলাইতো না যে রাত্রে 12টার পরে এই হালিফার যাইয়া যে একলা যাবো। কিন্তু আমার ভিতরে বই ছিল না, আমার একটাই টার্গেট ছিল আমার বাইরে বিচারব। তা আমি বাইরে বিচারতে বাইরে তো আর পাই না, পুরো এলাকা তছনছ করে লাইতেছি। কিন্তু আমার মাথার মাঝে খেয়াল আই না যে আমার বাইরে আমি একা বিচারতেছি কি লিগা। আমি তো বাড়ির মেঝে খবর দিতে, আমার মা আছে, বাপ আছে, আমার ছোটো বোনেত আছে, আরও আছে। তা আমি আজকে চিন্তা করলাম যে আমি গিয়ে দিই বাড়ির মেঝে, বাইরে গিয়ে আম্মারে ডাক দিলাম, আব্বারে ডাক দিলাম। আব্বা উঠলো, কী দিয়েছিরি? আমি বললাম, আম্মা আব্বা আমি তো সাদ্দামটা পাইতে নিয়েছি। সাদ্দাম কই? সাদ্দাম তো আমি সাদ্দাম পাইতেছে, কখন না বাইতে আইসে না। তো না ভিতরে আরও লেগেছে গা, খুবই ভয়ানক। এর মধ্যে পাড়া প্রতিবেশী আরও অনেকে জেগে গেছে গা, যখন এইভাবে চিৎকার ফিলা করতেছি মনের ইয়াতে আরও এ করছে। তখন কিছু মানুষে বলতেছে যে ভূতে দূরে লিয়ে জায়গা। তো মানুষটা তো ঘুমের থেকে উঠে নিয়ে গাছে উড়াই তোলা, একজন করতেছে গাছ উড়াইলা। তাই আমি কি করছি, ওই সময় লিচু গাছের এই কত রকম ভয়ঙ্কর রেসো, কমসে কম 400 বছর লিচু গাছের বয়স। এই লিচু গাছ আমি উঠে গেছি গা, রাত বাজে 2টা। তেমন পাওয়ারফুল লাইট ছিল না, ছোটো একটা ইয়ালিয়া ওই 1100 মডেল টিপ দেয়া আমি লিচু গাছের প্রতি ডালি ওটা পুরা গাছে উঠে গেছি গা। ওইটা বিচারতেছি আর ডাকতাছি আর কানতে আমার অস্থির খারাপ। পরে ওইখানতে আর ফায়া না ফায়া এক পর্যায়ে আমি ওখানতে ফালটা ফুরিয়ে যাবো, আমার সিনেমা সেই গাছ ভাঙ্গিয়া ফাল দিই। গাছ নাই কিলে গাছের ভিত্তি নিয়ে গাছ ভাঙ্গিয়া ফাল দিই, এই গাছ কাটতালাম। আমার এত ইয়েছে, আমার ভাইয়ের সুখে আমি আত্মহারা হয়ে যাচ্ছে গা, মন মানুষ হয়ে যাচ্ছে গা। পরবর্তীতে আমার ভাইয়ের যখন পাইছেন তখন আমি নিচে নামছি বাদে কিছু মানুষ বলতেছে শ্মশানে নিয়ে জায়গা। তখন আমি কারো জিজ্ঞাসা করছি না যে আমার সাথে যাইবানি, আমি একই দূর শু করলাম। এই বাড়ি জাঙ্গালের দিয়া শ্মশানের, বাড়ি জাঙ্গালের গুরুস্থানের উপর দিয়া শ্মশানের ভিতরে গেলাম।
শ্মশানে গিয়ে বিচারতেছি, এই সময় সেনাবাহিনীর মহড়া চলে। সেনাবাহিনীর পায়ে আমার জিজ্ঞেস, আপনি এখানে তো রাতে কী করতেছেন? আমি কি ভাই, আমি কী কুম, আমার দুঃখে আমার কলজা ফাইতেছে, আমার বাইরে আমি খুঁজে পাইতেছি না, আমার ভাই আমার সাথে শুয়ে আছেন, করছেন দেখেন আল্লাহরে ডাহেন কী করবেন। তা আমি আবার শ্মশান গেছি, শ্মশানের দ্বারা গিয়ে দিয়ে এত ভয়ঙ্কর নির্বীজ জীবন মনে বলার মতন যে এত ভয়ানক লাগে শ্মশানের দ্বারে, নিরীম একটা আওয়াজ মারে ঝিম কইরা, যা মানুষের ভিতরে কাঁপাই দেওয়ার জন্য একটা ডাকে যথেষ্ট। মানুষ যদি দুর্বল হয় এক ডাকি, এখন মানুষ অনেক সময় বলে দেখে যে হার্ট ফিল করে, আর এখন বলে হার্ট স্ট্রোক, কিন্তু ওইখানে হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা এত ভয়ানক। কিন্তু আমার ভিতরে আর বই ছিল না। আমার একটাই টার্গেট ছিল আমার বাইরে বিচারো। আমি তো আমার বাইরে বিচারের পাই না। তারপরে গেলাম এই দিকে, গ্যাস ফিল্ড ছিল না এই সময়, এই বাড়ি জঙ্গলের ফারে ঘুইরা এই যে যাইয়া কত যে আত্মনাদ করতেছি, গিয়া দিয়ে আমার মা বাপ সবাই কাঁদতেছে, আমার ফুত কই। মানে একসাথে মানে এত হইতেছে, রাত প্রায় শেষ দিকে চলে যেতেছে, রাত্রের শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার বাইরে তো আর আমি পাইতাছি না। এই তো পাইতাছি না। শেষ পর্যন্ত আমার ভাই কালীগঞ্জ থেকে আরেকজনের সাথে আয়সা কইতাছে, ভাই আমি কালীগঞ্জ গেছিলাম। সাদ্দাম কালীগঞ্জ গেছিল, তার এক বন্ধু ছিল, বন্ধু বলে লয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তার বন্ধু তার সাথে ছিল না। সে আসার মতন একা এত নিরিব এলাকা আইতে পারছে না, গিয়ে আটকে গেছে গা। এর মধ্যে কি না কি আপনারা আমরা কত কি না করলাম।